তো গাইজ আর এইখানে মন্দিরের পরিক্রমা চলছে আর এইদিকে তোমার তো গাইজ আর গুডওয়ালা মর্নিং হয়ে গেছে এখানে এখন বাজে 8টা। তো 3টের সময় ঘুমিয়ে 8টার সময় উঠে পড়েছি, মানে কীভাবে আমি জানি না, সকাল সকাল উঠে পড়েছি। এইখানে আসলে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, ঠিক আছে। চোখ মুখ একদম লাল, দেখো আমার নাক ঠাক বন্ধ হয়ে গেছে। বাইরে বিরাট ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেকক্ষণ ধরে। পরে কথা বলবো, হ্যাঁ আবার। তো গাইজ আর দাঁত ঠাত মেজে একটু চা টা খেলাম, দিয়ে এখন একটু ভাল লাগছে। একটু আগে পুরো নাক টাক একদম বন্ধ হয়ে একাকার আমার। আর এখানে আসার আগে থেকেই একটু হালকা হালকা শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখন এখানে আসার পরে আবার হালকা ঠান্ডার জন্য একটু বেশি নাক চেপে ধরেছে। তো মানে মোটামুটি এখন ঠিকই আছি, যত রোদ পড়বে তত ঠিক হয়ে যাবো। কিন্তু ব্যাপারটা হলো ঘুম থেকে তো উঠলাম, এখন দেখি কি হয়। এখন একটু খাওয়া দাওয়া করবো কিছু, কি তারপরে নগর আছে। নগর একটা বেশ মজার জিনিস, তোমাদেরকে দেখাবোক্ষণ। তো আজকে লাস্ট দিন এই কীর্তনের, তো আজকে লাস্টে একটা খুব সুন্দর মানে একটা ব্যাপার হয়, সেটাই দেখাবো। সেটার নামই হলো নগর। 1 hour later. তো গাইজ এখন ভাইকে সাজানো হচ্ছে। এটা কি সাজাচ্ছে কাকি? গৌর না নিতাই? গৌর নিতাই সাজানো হচ্ছে। এরপরে নাগরে বেরাবে ভাই, আমরাও সব যাব নগরে। আমি সেজে নিই ভাই, চলো। A few moments later. তো গাইজ আর এখন যাচ্ছি নগরে। তো রেডি হয়ে গেছে, হাফ প্যান্ট আর গেঞ্জি পরে, আর মাথায় একটু তেল মেখে নিয়েছি, যদি আবিরে রং থাকে তো বেঁচে যাবো। তো চলো এখন যা যাক। তো গাইজ সবাই মোটামুটি আমরা চলে এসেছিলাম মণ্ডপের কাছে। তো এবারে ভাই যেহেতু গৌর নিতে সেজেছে, তো আমরা মোটামুটি ফুল ফ্যামিলি ছিলাম, কাকা কাকি পিসি সবাই মোটামুটি ছিলাম একসাথেই। আর ধীরে ধীরে আমরা বেরিয়ে যাবো এবার নগরে। নগর মেন কথাটার মানেই হলো যে পুরো একদম যে গ্রামটা সেটা ঘোরা হয়। তো পুরো গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয়, প্রত্যেক বাড়ি থেকে চাল ডাল বা পয়সা যে যা পারে সেটাই দেয়। আর তো গাইজ আর অনেক গ্রামে অনেক রকমভাবেই নগর হয়, তো আমাদের গ্রামে এরকমভাবে হয়, সবাই বেশ মজা করে নাচ গান করে, আর এদিকে আবির খেলাও হয়। তো খুব ভালো লাগে, মজা লাগে। অনেক দিন পর অনেকের সাথে দেখা হয়, দিদি দাদা বৌদি সবার সাথে দেখা হয়। আর যেরকম তোমাদের বলেছিলাম যে পুরো গ্রাম ঘোরা হয়, তো এটা হলো আমাদের গ্রামের এন্ডিং। এই সামনে দেখতে পাচ্ছ নদী বাওর, আর এই আমার দুই বান্ধবী চলে এসছে, আর মারাত্মক নাচা গানা হচ্ছিল। দেখো তোমরা। তো গাইজ আর তোমরা যেমন দেখতে পাচ্ছ যে এই বাড়িটায় মন্দির আছে, তো মন্দিরের পরিক্রমা করা হচ্ছে। তারপরে সবাই দান দেবে, চাল ডাল বা পয়সা যে যা পারে সেটাই দেয়। তো তারপরে আবার ওদিকে নাচা গানা চলছে, তো সেখানে আবার যাবে আস্তে আস্তে, দিয়ে তারপর ওখান থেকে আবার অন্য আর একটা বাড়ি যাওয়া হবে। মন্দিরের পরিক্রমা চলছে, তারপরে আবার এখান থেকে ওই সাইডের থেকে সোজা বেরানো হবে আবার। তো গাইস গান শুনে একদম মারাত্মক লেভেলে একদম মানে কাকার জোশ উঠে গেছে, দেখতে পাচ্ছ গাইস। ওরে ভাই ভাই কি নাচ চলছে, ওরে মারাত্মক নাচ, ওরে ভাই 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 দেখো আবার বক্সের উপরে উঠে ও নাচছে। ও মাই গড, ও গড। তো গাইজ আর পুরো গ্রাম ট্রাম ঘুরে একদম পুরো আমরা সবাই আবার কীর্তনের এখানে চলে এসেছি, মানে কীর্তন যেখানে হয়েছিল মণ্ডপের এখানে। তো
তো এসে এইখানে সামনেই একদম গৌরনীতায় যে ভাই দুজন সেজেছিল, মানে আমার এক ভাই কাকার ছেলে আর আরেকটা অন্য ভাই, তো দুজন এখানে বসে রয়েছে। তো এরপরে এইখানে ছোটোখাটো একটা কীর্তনের মতো নাম হবে, দিয়ে তারপরে বড় করে আবার শুরু হবে নাম কীর্তন, আর তারপরে শেষে হবে মালসা ভোগ, দিয়ে তারপরে গিয়ে ভোগ লাগবে, তারপরে শেষ হবে কীর্তন। তো এখনও অনেকটাই বাকি আছে, আর এখন মোটামুটি আবির ঠাবির মেখে আমারও কাজ হয়ে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, গলা বসে গেছিলো। তো এই সময় আমি যাচ্ছিলাম চান করতে তাড়াতাড়ি, মানে আমার তো অবস্থা খারাপ। ওরে বাবা, পিছনে আবার লাফালাফি করছে, কি জোশ। 1 hour later. তো গাইজ, আর তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আশেপাশে মোটামুটি অন্ধকার হয়ে গেছিলো, আর মণ্ডপের সামনে রাধাকৃষ্ণের সামনে সারি সারিভাবে পুরো মালসার হাঁড়িগুলি সাজানো রয়েছে, আর নাম কীর্তন শুরু হয়ে গেছে। তো এখন মালসা আর নাম কীর্তন চলছে, মানে এক কথায় বলতে পারো কীর্তনের একদম শেষের দিকই চলছে। তো এইটা আবার পরের বছর হবে। তো এইখানে এখন চলছে তোমার মানত করা, তো মানত করছে সবাই টাকা দিয়ে, যদি তাদের মানত পূর্ণ হয়ে যায় তাহলে পরের বছর তারা সেই মানতটা পূরণ করবে। মানে যদি কেউ বলে যে আমি 101 টাকা দিয়ে মানত করলাম, যদি আমার এই চাকরি হয়ে যায় তাহলে আমি আবার পরের বছর 1000 টাকা দেবো বা 100টা লাড্ডু দেবো, মানে অনেকে অনেক রকম মানত করে। তো গাইজ, আর এবার শুরু হয়েছিল বাতাসা ছোড়ার পালা। তো এখন চলছিল হরির লুট। তো এই সময় মানে বাতাসাগুলো এমনভাবে ছোড়া হচ্ছিল, মানে ছোড়া হচ্ছিল শুধু, মানে কেমনভাবে কী বলবো, মানে টাকে লাগলে টাক ফুলে যাবে এরকম ছোড়া হচ্ছিল। আর অনেক বাতাসাই মোটামুটি মোবাইলে লেগেছে দিমদাম করে, মোবাইলের গার্ডটা ছিল বলে বেঁচে গেছে, আর টাকটাও বেঁচে গেছে মোবাইল ছিল বলে। তো সবাই মোটামুটি ভালোই হরিণ দুটো বাতাসা করাচ্ছিল, বেশ মজা হচ্ছিল। আমিও লাস্টে কুড়িয়েছি, যাই হোক। ওরে এত কুড়াস নে বাতাসা। কীর্তন এখন শেষ পর্যায়ে, এখন সবাই ভোগ খেতে বসে পড়েছে, খিচুড়ি ভোগ আজকে লাস্ট দিনের। তো এখন খাওয়া দাওয়ার পরিক্রমা, মানে প্রোগ্রাম শুরু হবে খাওয়া দাওয়ার। সবাই যার এই ভিডিওটা এতটাই, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, আর কমেন্ট করে জানিও যে কার কোন জায়গাটা বেশি ভালো লাগলো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। তো ব্লগটা লেট করার জন্য খুব 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 সরি গাইস, কারণ একটু কাজ চলছিল আমার অন্য জিনিসগুলোর উপরে, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো ভেরি ভেরি সরি গাইস। তো এখনের মতো টাটা।